নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তরল খাবার জবা গাছের আজকের যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সেটাই আজকে দেখাবো। এবং আমাদের সমস্ত বাগানিরা যারা আমরা শখে বাগান করি তাদের জন্য এই পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে শীতকালে জবা গাছে প্রচুর কুঁড়ি পেতে গেলে, প্রচুর ফুল আনতে গেলে 15 দিনের মধ্যে আপনার গাছ কুঁড়িতে ভরে যাবে। আজকের যে পরিচর্যাটা দেখাবো সেটা যদি করেন, গাছের বৃদ্ধি হবে দেখবার মতো। অর্থাৎ প্রত্যেকটি গাছের ডাল কুঁড়িতে ভরবে, গাছ ঝোপালো হবে, পাশাপাশি ফুটবে অজস্র ফুল। তো ট্রপিক্যাল জবা বা যে সমস্ত আমেরিকান, অস্ট্রেলিয়ান, পুনে ভ্যারাইটির যে সমস্ত জবাগুলো আছে তাদেরকে যে পরিচর্যা তাদের জন্য যে পরিচর্যা আজকে নিয়ে এসেছি, সেই পরিচর্যাটা যদি এই পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান, যে আমেরিকান যে ট্রপিক্যাল জবাগুলো মোদ্দা কথা আমরা করে থাকি, তারা কিন্তু এই শীতকালে নিজেদেরকে উজাড় করে দেয়। একটা ফুল আকার যেমন বড় হয়, তেমন সেই ফুলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে থাকে, অর্থাৎ 2 দিন 3 দিন ধরে থেকে যায় এই শীতের মধ্যে এক একটা জবা ফুল। তো যাদের কাছে নেই তাদের জন্য সয়েল মিডিয়া বলে দিচ্ছি আজকের। আর অবশ্যই তার পাশাপাশি যে তরল উপাদানটা দেখাবো, যে তরল জৈবটা দেখাবো, সেটা আপনারা গাছকে খাওয়ান। এই গাছ যদি এই তরল সার পান করতে থাকে তাহলে খুব দ্রুততার সাথে প্রত্যেকটি গাছের ডালে 15 দিনের মধ্যে অজস্র কুঁড়ি চলে আসবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান অতি সহজেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেটা বলবো যে এই পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলো শীতকালে প্রচুর ফুল দেয়, গ্রীষ্মে মানে চড়া গ্রীষ্মকালে একটু হলেও ফুলের সংখ্যা কমে যায়, আবার বর্ষার পর থেকে কিন্তু দেওয়া শুরু করে। বর্ষাকালে একটু কেয়ার করে রাখতে হবে, ব্যাস তাহলেই হলো। তো যে পরিচর্যা আজকে দেখাচ্ছি, মিক্সড খাবার তো দেওয়া হয়ই, মাসে একবার কি দুবার সেটা দেখিয়ে দিয়েছি, আমি পরিচর্যা দিয়ে দিয়েছি। তার যারা দেখেননি ভিডিও লিস্টে দেখে নিতে পারেন। আর এই গাছটার উপরে আমি পরিচর্যাটা করব। গাছের পাতাগুলো কেন ঝিমিয়ে আছে সবার প্রথমে প্রশ্ন আসতে পারে। যে তরল সারটা দেব তার 2 দিন আগে আমরা কোনো ধরনের জল জবা গাছের টবের মাটির মধ্যে দেব না। যদি দেখি একদিন জল না দেওয়ার পরে একেবারে নুইয়ে পড়েছে পাতা, তখন সামান্য জল নিয়ে জাস্ট স্প্রে করে দেব, যেটুকুনি পড়বে তো গোড়ায়। মাটি দেখছেন একেবারে ঝুরঝুরে মাটি। কিভাবে বানাতে হবে না, যে টবে গাছ বসাবেন সেই টবের 40% মাটি নেবেন, বাকি 40% নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। তো 40-40 করে এই ভার্মি কম্পোস্ট এবং মাটি নিয়ে নেবেন। যারা ভার্মির বদলে গোবর সার ব্যবহার করতে চান, 1 বছরের পুরনো যে শুকনো গোবর সার সেটা ব্যবহার করতে হবে। আর বাকি একটা টবের 80% ভরে গেল, বাকি যে 20% ফাঁকা পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে মোটা দানার লাল বালি, সেই লাল বালি 3-4 ধুয়ে নেবেন। এই 3টে উপাদান মিশিয়ে আপনি এই সমস্ত ট্রপিক্যাল জবার মাটি তৈরি করে ফেলুন। যারা আনেননি এখনও গাছ, বাজার থেকে কিনে নিয়ে আসুন, নার্সারি থেকে কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে এসে গাছ প্রতিস্থাপন করে ফেলুন। শীতের ফুলের পাশাপাশি এই সমস্ত জবাগুলো কিন্তু আপনার বাগানকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে। তো চলুন কি খাবার দিতে হবে দেখুন। অব্যবহৃত চা পাতা নিতে হবে, যেটা ব্যবহার করা নয়। কতটা নেবেন? একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1.5 টেবিল চামচ মতন নিলেই হবে। গুঁড়ো চা হতে পারে, মানে সিটিসি যেটাকে বলে সেটাও হতে পারে, বা পাতা চাও হতে পারে, যেটাই হোক না কেন। নাইট্রোজেন ভরপুর মাত্রায় রয়েছে, ব্যবহার করা নয়, অব্যবহৃত চা পাতা। তো নাইট্রোজেনের মাত্রা ভরপুর রয়েছে এর মধ্যে, যেটা গাছকে দ্রুততার সাথে খাদ্য গ্রহণ করতে সাহায্য করবে, গাছের বৃদ্ধি ঘটাবে, গাছের পাতা চকচকে সবুজ করে তুলতে সাহায্য করবে। সেই জন্য নাইট্রোজেনের প্রয়োজন। আর কিছু সামান্য অনুখাদ্যও আছে যেটা ফুল আনতে সাহায্য করে। তো এর পাশাপাশি আরও যে খাবারগুলো দেখাবো সেগুলো দিতে হবে। তো দেখুন, সরিষার খোল পচা জল, একদম সরিষার খোল পচা জলের সাথে যে উপাদানে আমি মেশাই সেই 3:1 উপাদানে আমি কিন্তু এই জলটা মিশিয়ে রেডি করেছি। অর্থাৎ সরিষার খোল পচা জল যদি 1 কাপ নিই, সেই কাপের আরও 3 কাপ সাধারণ জল
মিশিয়ে তৈরি করা হয় এই দ্রবণ। তো সরিষার খোল পচা জলটা এইভাবেই নেবেন। আর এই সরিষার খোল পচা জলের মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তার পাশাপাশি রয়েছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং সামান্য পরিমাণে পটাশিয়াম। তো এটা দেখতে পাচ্ছেন কফি, এটা 2 টাকা দামের পাউচ, কত গ্রাম আছে জানেনই আপনারা। তো সেই কফি লাগবে 1 লিটার জলের জন্য গুলতে। তো 1 লিটার জলে এই 2 টাকার পাউচটা নিয়ে নেবেন, একদম ঠিকঠাক পরিমাপে কাজ হয়। তো এই কফির পাউচটা আমি কিন্তু সম্পূর্ণটা গুলে নিলাম এই 1 লিটার প্লেন জলে, সাধারণ জলে। তাহলে কোন কোন উপাদান দিতে হলো? চা পাতা দিলাম, তার পাশাপাশি দিলাম এই কফি এবং সরিষার খোল পচা জল। এই সরিষার খোল পচা জল এবং কফি গোলা জল এটা কতটা পরিমাণে দেব, কত দিনের ব্যবধানে দেব, কিভাবে দেব, সবটাই কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি একদম মানে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে গাছে দিন। 15 দিনের মধ্যে না কুড়িয়ে আসলে আপনি কিন্তু আমায় জানাবেন। তো সরিষার খোল পচা জলটাকেও গুলিয়ে নিতে হলো, কফির জলটাকেও গুলে নিতে হলো। এইবারে ওই চা পাতা দেওয়ার পরে এই দুটো তরল আমরা কিন্তু গাছের মানে টবের মাটিতে প্রদান করব। এই কফির মধ্যে কিন্তু যে ক্যাফাইন আছে এবং মাটিটাকে অম্ল করতে সাহায্য করে, যার ফলে ফুল আসতেও কিন্তু দ্রুততার সাথে সাহায্য করবে। তো অনুষ্ঠান বাড়িতে খাওয়া এই গ্লাস প্লাস্টিকের 200 ml মতন মোটামুটি জল ধরে। তো এই 200 ml জল আমি নিয়ে নেব। কফির যে জলটা করা হলো, কফির যে সারটা করা হলো, সেই সারটা আমি কিন্তু নিয়ে নেব এই 200 ml মতন 1 গ্লাস। এটা নিয়ে টবের কিনারা ধরে আমি কিন্তু ছড়িয়ে দেব। আর আপনারাও তাই করবেন। আর যেটা বললাম যে জল দেওয়ার আগে মানে খাবার দেওয়ার আগে অন্তত 2 দিন জল টান দেবেন। 2 দিন না হলেও 1 দিন অন্তত জল টান দিতেই হবে আপনাদের। তো তারপরে এই ব্যবস্থাটা করতে হবে। কফির জলটা দেওয়া হয়ে গেল 200 ml। এরপরে আমরা কিন্তু সরিষার খোল পচা জলটাও নিয়ে নেব, যেটা সাধারণ জলের সাথে মেশানো আছে। কালার দেখলেই বুঝতে পেরে যাবেন যে সাধারণ জল এবং খোল পচা জলের যে ইকুয়েশনটা বলেছি সেই ইকুয়েশনেই কিন্তু এটা মেশানো রয়েছে। এটাও আমরা এই 200 ml দিয়ে দেব। আবার কতদিন বাদে দেবো এটা? এটা আবার আমরা রিপিট করব 10 দিন পরে। ঠিক যেভাবে দেখালাম, চা পাতা দেবেন, সরিষার খোল পচা জল এইভাবে দেবেন এবং কফির জলটা দিয়ে দেবেন। এই 10 দিনের ব্যবধানে দুবার করে দিন। 15 দিনের মধ্যে জবা গাছের ডালের মানে অগণিত কুঁড়ি আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু গাছের বৃদ্ধি দেখলেও চমকে যাবেন। ফুল সানলাইটে গাছ থাকবে, যেখানে বাগানের সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন স্থানে আপনারা গাছটাকে ঠাঁই দিন বা রাখুন। তারপরে দেখবেন যে এই গাছ কতটা হেলদি এবং কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি আসছে অজস্র কুঁড়ি, ঝাঁকে ঝাঁকে কুঁড়ি এসে আপনার জবা গাছটিকে ভরিয়ে তুলবে। এবং এই শীতে আপনারা এই সিজনাল ফ্লাওয়ার যেগুলো আছে তার পাশাপাশি সঠিক পরিচর্যায় জবা গাছটিকেও কিন্তু করে তুলতে পারবেন মনের মতন, প্রচুর ফুল পাবেন। আর যেটা বলবো, অন্তত 1 দিন ছাড়া ছাড়া জবা গাছকে স্নান করিয়ে দিন। সাধারণ জল নেবেন, স্প্রে বোতলে নিয়ে ভালো করে স্নান করিয়ে দিন জবা গাছকে স্নান করাবেন যত, পাতাগুলো থেকে ধুলো, এই সময় শীতকালে কিন্তু প্রচুর ধুলো ওড়ে, আর এই ধুলোগুলো সরে যাবে পাতা থেকে, পাতা চকচকে সবুজ থাকবে। আর যত পাতা চকচকে সবুজ থাকবে তত কিন্তু গাছ খাদ্য সংগ্রহ করতে মানে গ্রহণ করতে পারবে, খাদ্য তৈরি করতে পারবে সূর্যালোকের সাহায্যে, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে গাছের কিন্তু সুবিধা হবে। আর যেটা বলার, এই দ্রবণটা দিয়ে আপনারা ক্ষান্ত থাকবেন না। কীটনাশক এবং যে নিম অয়েল, যেটা বলি প্রত্যেকটা পরিচর্যাতেই জবা গাছের বলে দিই যে সপ্তাহে 1 বার করে নিম অয়েল স্প্রে করবেন জবা গাছে এবং 10 দিনের ব্যবধানে কীটনাশক। কারণ আপনি সব কাজ করছেন অথচ পোকা এসে আপনার গাছের বৃদ্ধি থমকে দিচ্ছে। তো সেই জন্য পোকামাকড়কেও দূরে রাখতে হবে। আর যেভাবে বললাম এভাবে পরিচর্যা করতে হবে, তাহলেই দেখবেন গাছ এই রকম ঝোপালো হচ্ছে, অজস্র পরিমাণে ফুল আপনার গাছে আসছে, আপনার গাছের ডালগুলো ভরে যাচ্ছে জবা ফুলে ঝাঁকে ঝাঁকে এই শীতকালে। আর এই ফুলগুলো যেটা বললাম যে অন্তত 2 দিন থেকে 3 দিন করে কিন্তু থাকবে, অর্থাৎ যত বেশি ঠান্ডা তত বেশি দিন লাস্টিং করবে এই জবাগুলো।
তো বন্ধুরা, আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল নতুন গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবীও সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সকলে। আবার আসছি আগামীকাল। হ্যাপি গার্ডেনিং।